হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। আজকের এপিসোডে আমরা দেখলাম মেঘলার এক নতুন রূপ, যা অনেক কখনো কল্পনাও করতে পারেনি। একদিকে প্রতিশোধের নেশা, অন্যদিকে এক গোপন সত্য, সব মিলিয়ে নাটকটি এখন জমজমাট। গল্পের শুরুতেই আমরা দেখলাম রাস্তার মাঝখানে অনিক আর মেঘলার সেই তীব্র লড়াই। মেঘলা এখন আর সেই অবহেলিত মেয়েটি নেই, সে এখন ক্ষমতার শিখরে। অনেককে উচিত শিক্ষা দিতে সে তার চিরশত্রু রাতুলের সাথে হাত মেলায় এবং বড় প্রজেক্টটি রাতুলকে দিয়ে দেয়। অনেক যখন রাগে ফেটে পড়ে মেঘলাকে ডিভোর্স দিতে তার বস্তিতে যায়, তখনই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ডিভোর্সের কথা শুনে মেঘলা অজ্ঞান হয়ে পড়ে এবং পরে ডাক্তার জানায় মেঘলা মা হতে চলেছে। কিন্তু অভিমানে মেঘলা ঠিক করে সে অনেককে এই খবর জানাবে না এবং একাই তার সন্তানকে বড় করবে। নাটকটি এরপর কয়েক ধাপ এগিয়ে যায়। আমরা দেখি মেঘলা এখন শালিমা বিল্ডার্সের দাপুটে এমডি। তার ব্যক্তিত্ব আর গাম্ভীর্যের সামনে বড় বড় ব্যবসায়ীরাও মাথা নত করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে আলতাফ সাহেবকে যেভাবে সে তার অতীত নিয়ে কথা বলার জন্য অফিস থেকে বের করে দিল, তা ছিল দেখার মতো। অন্যদিকে অনেক তার সঙ্গিনীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করলেও মেঘলার এই উন্নতি তাকে প্রতি পদে পদে দহন করছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি হতে যাচ্ছে? শোরুমে অনিক আর মেঘলার সেই মুখোমুখি হওয়াটা কি কেবলই কাকতালীয়, নাকি বড় কোনো ঝড়ের সংকেত? অনিক রাগের মাথায় শোরুমের সেই ঘোড়াটি ভেঙে ফেলেছে, যা মেঘলার অপছন্দের কারণ হয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পারি মেঘলা অনিককে আর্থিকভাবে আরও কোণঠাসা করার পরিকল্পনা করবে। তবে সবচেয়ে বড় টুইস্ট হবে যখন অনিক কোনোভাবে মেঘলার প্রেগন্যান্সির কথা জানতে পারবে। অনিক কি পারবে তার ভুল বুঝতে, নাকি ডিভোর্সের সিদ্ধান্তেই অটল থাকবে? বন্ধুরা, অনিক আর মেঘলার জীবনের এই টানাপোড়েন দেখতে মিস করবেন না। আগামীকাল 14 তারিখ আসছে গরিব ঘরের রাজপুত্রের পরবর্তী ধামাকা এপিসোড। মেঘলার প্রতিশোধের আগুন কি অনিককে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, নাকি সন্তানের মায়ায় তারা আবার এক হবে? জানতে হলে চোখ রাখুন পর্দায়। ধন্যবাদ।